একজন ব্যবসায়ী তার নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। কোনো লড়াইয়ের চিহ্ন নেই, দরজা ভাঙা নয়, কিন্তু মানুষটি মৃত। ময়নাতদন্তে দেখা গেল মৃত্যুর সময় ঠিক রাত 12টা। আরিয়ান ঘটনাটি তদন্ত শুরু করল। বাড়ির ভেতরে সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু একটি জিনিস তার চোখে পড়ল। দেওয়ালে একটি ছোট্ট লেখা, হি ইজ ওয়াচিং। কে লিখেছে, কেন লিখেছে, কেউ জানে না। 2 দিন পরে আবার একই ঘটনা ঘটল। আরেকজন মানুষ একইভাবে মৃত। সময় আবার রাত 12টা। এবার ঘটনাস্থলেও একই লেখা, হি ইজ ওয়াচিং। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মিডিয়া এই অদ্ভুত খুনিকে নাম দিল দ্য মিডনাইট ওয়াচার। আরিয়ান যত তদন্ত করতে লাগল, রহস্য তত গভীর হতে লাগল। কোনো সিসিটিভিতে খুনির ছবি নেই, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু এক অদ্ভুত মিল ছিল। মারা যাওয়া প্রতিটি মানুষ কয়েক বছর আগে একটি পুরনো মামলার সাথে জড়িত ছিল। একটি দুর্ঘটনার মামলা। একটি গাড়ি দুর্ঘটনায় একজন তরুণ মারা গিয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে সবাই ছাড়া পেয়ে যায়। আরিয়ান পুরনো ফাইল খুলে দেখল। মামলাটি সে নিজেই তদন্ত করেছিল, কিন্তু তখন সে কোনো প্রমাণ পায়নি। রাত। আরিয়ান তার অফিসে বসে পুরনো ভিডিও ফুটেজ দেখছিল। হঠাৎ তার ফোন আবার বেজে উঠল। একই অচেনা কণ্ঠ, তুমি সত্যের খুব কাছাকাছি চলে এসেছ। আরিয়ান এবার রেগে গিয়ে বলল, তুমি কে? এসব খুন কি তুমি করছো? ওপাশ থেকে হালকা হাসির শব্দ এলো, তুমি সত্যি মনে করো আমি খুনি? লাইন আবার কেটে গেল। সেদিন রাতে আরিয়ান একা বাড়ি ফিরছিল। রাস্তা ফাঁকা। হঠাৎ সে লক্ষ্য করল কেউ যেন তাকে অনুসরণ করছে। একটি কালো গাড়ি তার পেছনে। সে গতি বাড়ালো, গাড়িটিও গতি বাড়ালো। অবশেষে গাড়িটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কিন্তু সেই রাতেই আরেকটি খুন হল। আবার রাত 12টা। আবার সেই একই লেখা, হি ইজ ওয়াচিং। আরিয়ান বুঝতে পারছিল এই খুনগুলো কোনো সাধারণ সিরিয়াল কিলারের কাজ নয়, এটি একটি পরিকল্পিত প্রতিশোধ। সে আবার পুরনো দুর্ঘটনার মামলাটি গভীরভাবে খতিয়ে দেখতে লাগল। হঠাৎ একটি তথ্য তার চোখে পড়ল। মারা যাওয়া তরুণটির একটি ছোট ভাই ছিল, কিন্তু সেই ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন রাতে আরিয়ান সেই পুরনো দুর্ঘটনার পুরনো জায়গায় গেল। একটি পরিত্যক্তি গুদামঘর, ভেতরে অন্ধকার। হাতে টর্চ নিয়ে সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। হঠাৎ পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তুমি অবশেষে এসে গেছো। আরিয়ান ঘুরে দাঁড়ালো। একজন মুখোশ পরা মানুষ অন্ধকার